আপনি বললেন না চাঁদার যে ব্যাপারটা ওটাকে একটু জুড়ে দিয়েন, কিন্তু আমি খুব টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আপনাকে আমি দিতে বললাম, আপনি দেবেন, আমি উপরেও পাঠাবো, এটাও ঘটনা, আমি জানাবো তাকে। যদি অর্ডার হয়ে যায় আমি কথা দিচ্ছি এটার জন্য পারমিশনের কোনো সমস্যা হবে না, কিন্তু যদি কোনো কারণে দেখেন আমরা তো একটা গাইডলাইনের মধ্যে চলি, আপনি আমি সবাই একটা গাইডলাইনের মধ্যে চলি। এবারে প্রবলেমটা কি হয়, যেনারা অর্ডার করে দেন তাদেরকে আপনারা দেখতে পান না, স্বাভাবিক কথাই, কিন্তু আপনার সঙ্গে আমার সরাসরি ইন্টারাকশন হয়, সেই কারণের জন্য আপনার আমার মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয়, খোলাখুলি থাকাটাই ভালো। যদি অর্ডার চলে আসে কথা দিচ্ছি আপনারা এই ধরনের প্রবলেমগুলোতে পারমিশন পাবেন। আর যদি নতুন কোনো পুজো কমিটিকে পারমিশন দেওয়া যাবে না বলে কোনো কিছু বিজ্ঞপ্তি হয় বা অর্ডার হয়, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু অপারগ থাকবো, এই কথাটা খুব স্পষ্ট বলে দিচ্ছি। বাকি আদার যেটা আছে হেল্প সেটা ঠিকই আছে। আর এইটা শুধু আপনার একার নয়, এটা মাতালহাটে একটা আছে 37 বছরের পুরনো, আরো 2-1টা জায়গাতে আছে, নাম মনে পড়ছে না, আমার কাছে লিস্ট আছে। 78টা আমার হচ্ছে সরকারি, আর 98 হচ্ছে এই আপনার মতো যারা পুজো করছেন, সমস্ত নিয়ম মেনে পুজো করছেন, অথচ পাকাপাকি ভাবে প্রশাসনের যেটাকে বলে সার্টিফিকেট, মানে যেটা আমরা পারমিশন, সেটা থাকছে না, এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, এটা হওয়া উচিত, আমি মনে করি, আমার ব্যক্তিগত মত হওয়া উচিত যে প্রতি বছরই 5টা-7টা করে পুজো কমিটিকে এই পারমিশনটাকে অ্যালাউ করে দেওয়া উচিত। যাই হোক, এবছর কি হবে জানি না, তবে এবছর বিভিন্ন জায়গা থেকে প্রেশার যাচ্ছে, ফলে আমার মনে হয় একটা কোনো পজিটিভ হলেও হতে পারে। কিন্তু দেখেন, সেটা আমার মনে হয়, আমি বললাম, যদি না হয় তাহলে পরে তো কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, আমি বললাম আপনি পিটিশনটা হারুনবাবু হোক বা উজ্জ্বলবাবু তার কাছে জমা দিয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আপনি একটু। আচ্ছা, নমস্কার সবাইকে, পাক শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি জাস্ট দুটো কথা বলবো। তো কিছু বলার আগে আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কিছু জিজ্ঞেস করার থাকে একটু করতে পারেন, তারপর আমি আমার কথাগুলো বলে শেষ করব। কারো কিছু বলার আছে বলেন। আপনার আচ্ছা, আর বলছে খুঁজে পাচ্ছে না আইডি। আচ্ছা, ল্যান্ড আর হচ্ছে ফায়ার অ্যাপ্রুভাল দিয়েছে। আচ্ছা, গুড। আচ্ছা, আপনি ফায়ারের অ্যাপ্রুভাল পেয়েছেন, ল্যান্ডের অ্যাপ্রুভাল পেয়েছেন, ইলেকট্রিসিটির অ্যাপ্রুভাল পান নাই। এই অনলাইন অ্যাপ্লিকেশনের আর্কিটেকচারটা এমনভাবে বানানো হয়েছে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্রুভাল না হলে পরে বাকিরা আপনারা পাবেন না। আমার যেটা মনে হয়, আপনি হয়তো অ্যাপ্লাই করার সময় ওখানে ইয়ার অফ অ্যাপ্লিকেশন যেটা আছে 2025-এর জায়গায় বোধহয় 2024 করেছেন। হ্যাঁ, যদি সেটা বলছি আমি আপনাকে, ওটা 2025-এর জায়গায় 2024 করেছেন হয়তো, কারণ গত বছর অনলাইনে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা এরকম ছিল যে প্রথমে ফায়ার, তারপর ল্যান্ড, তারপর ইলেকট্রিসিটি ছিল। এবার ইলেকট্রিসিটিকে সবার আগে রেখেছে। তো আপনি 2025-এর জায়গায় 24 করেছেন দেখে আমরা ওটাকে দেখতে পাচ্ছি না। ইভেন আপনি যদি চান এই মিটিংয়ের পরে আসেন, আমি আপনাকে আমাদের আইডি খুলে দেখিয়ে দিচ্ছি, আপনার কোনো নাম ঠিকানা নেই। এটা নিয়ে আপনারা বোধহয় গত শুক্রবার কি শনিবার থেকে এটা নিয়ে পার্সু করছেন, আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, আমরা দেখেছি, আমরা চেষ্টা করেছি। আননেসেসারি আটকে রাখার মতন তো আমাদের কোনো মানসিকতা নেই, আমরা দেখতে পাইনি দেখেই করিনি। আর যে প্রবলেমটা আপনার হয়েছে আমি আপনাকে বললাম সম্ভবত ওটাই হবে, কিন্তু 2025-এর জায়গায় 24 করেছেন। আর এছাড়া আর কারো কোনো সমস্যা আছে বা কিছু বলবেন ইলেকট্রিসিটি নিয়ে? আচ্ছা, আপনি একটু আগে বললেন না যে আপনারা আপনাদের পুজোটা, বসেন বসেন বসেন, আপনাদের পুজোটা আপনারা আপনাদের মিটার দিয়ে চালান। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। দেখুন, যখন আপনারা পুজো করছেন তখন ওখানে আপনাদের যে নর্মাল আপনারা লাইট ফ্যান যা ব্যবহার করেন মন্দিরের জন্য, তার তুলনায় অবভিয়াসলি বেশি ব্যবহার করেন। তো যখনই কোনো বাড়িতে অনুষ্ঠান হয় বা যখনই কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয়, তার জন্য একটা টেম্পোরারি কানেকশন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে নিতে হয়। বাড়ির মিটার দিয়ে ওইভাবে চালানো যায় না, এটা কিন্তু আপনারা ভুল করছেন, তারপরে আবার ওপেন ফোরামে বলছেন। এটা আপনারা একটু বুঝে নেন যে আপনারা তো লোড কম থাকতে পারে, আপনি হয়তো
বেশি লাইট চালাচ্ছেন না, বেশি ফ্যান চালাচ্ছেন না, কিন্তু তবুও আপনাকে কম লোড হলে পরেও কানেকশনটা নিতে হবে। আমি আপনার আচ্ছা আপনি বলছেন কানেকশন নিতে হবে, তো আমি আপনার জানতে চাইছি আমি কানেকশনটা নেব কি, আমি আপনাকে অ্যাপ্লাই করার জন্য প্রসিডিউরটা কি আমাকে বলে দেবেন? কিচ্ছু অসুবিধা নেই, 8-5 জন যেমন ভাবে করছে ওইভাবেই আপনি অফিসে আসবেন, আমাদের টেম্পোরারি কানেকশন একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করবেন, ফিল আপ করে দিবেন, অফিস থেকে আপনাকে একটা কোটেশন দিয়ে দিবে। এখন তো কোটেশনে 80% ছাড়, আপনার পূজা আমি যা বুঝছি আর কি, তাতে হয়তো খুব জোর বেশি হলে পরে 500-1000 টাকা, 1000 টাকাও হবে না, তো 700-800 টাকা হয়তো কোটেশন হবে। ঠিক আছে, ওটা আপনি আপনাদের কাছাকাছি যে অফিস আছে সেই অফিসে যাবেন, যদি কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করে দেবো। আচ্ছা, যাই হোক, আমি এবার মেন কথা আসি, সেটা হচ্ছে যে আমরা এর আগে এসডিও মিটিংয়ে বলেছিলাম যে পুজো মণ্ডপের ভিতরে যাতে কোনো রকম ইলেকট্রিক্যাল তারের জয়েন্ট না থাকে, যেখানে যেন ফ্রেশ তার ব্যবহার করা হয়, বা কোনো কারণে যদি জয়েন্ট করা হয় সেই জায়গাটা যদি ভালোভাবে টেপ করা হয়, এটা নতুন করে আর বলার কিছু নেই। আচ্ছা, মেন আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বহুত পুজো প্যান্ডেল আছে এরকম গেট বানিয়েছে যে গেটগুলো আমাদের লাইনের খুব কাছাকাছি, এবং তাদেরকে আমরা বারংবার বলার পরেও তারা রেকটিফাই করেনি, আগামীতেও মনে হয় না করবে। এবং না করার দরুন রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, যেই অ্যাক্সিডেন্টে কোনো মানবিক ক্ষয়ক্ষতি হয়নি, আগুন ধরেছে গতকালই হয়েছে, রোববারের দিন, রংপুর রোডে। তো এই প্রসঙ্গে আমি আপনাদের একটা বিশেষভাবে অনুরোধ করব, পুজো প্যান্ডেলের ওই কাঠামোগুলো বানানোর সময় যারা কাজ করছে তারা তো সতর্কভাবে কাজ করে দিয়েছে, আপনারাও দেখেছেন। এই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট ঘটে খোলার সময়, কারণ খোলার সময় তাদেরও তাড়াহুড়ো থাকে, আপনাদেরও কোনো নজরদারি থাকে না, কারণ আপনাদের তো পুজো পার হয়ে গেছে, তখন আর ওটা দেখার কি দরকার আছে, আর তাদেরও তারা কাজ তাড়াতাড়ি করে পালাবে। এই জিনিসটা একটু আপনারা দেখবেন। একটা পুজো সম্পূর্ণ হবে তখনই যখন কোনো রকম কোনো অঘটন ঘটবে না। সুষ্ঠুভাবে যদি পুজো কমপ্লিট না হয়, পুজো সবকিছু শেষ, দশমীর পরে একটা ইনসিডেন্ট ঘটলো, আপনাদেরই কিন্তু দাগ হয়ে যাবে ওটার একটা, যে ওই পুজো প্যান্ডেল এরকম ঘটনা ঘটেছে। তো প্যান্ডেল তো যা করার আপনারা করে দিয়েছেন, এবং কয়েকটা জায়গায় খুব ডেঞ্জার অবস্থায় আছে, সেগুলোকে আমরা খোলানোর ব্যবস্থা বা যা করার ব্যবস্থা আমরা করছি। খোলার সময় কিন্তু একটু আপনারা নিজেরা একটু দায়িত্ব নেবেন, যে লোকগুলো খুলছে তাদেরকে বারবার করে একটু বলা। ঘোরার সময় আমি দেখেছি যে যখন পুজো প্যান্ডেলগুলো করছে তখন ক্লাবের কিছু ছেলে পেলে এসে ওদেরকে বলছে, এই তার আছে কিন্তু সাবধানে দেখবি। এই জিনিসটা যেমন বানানোর সময় বলছে, তেমন খোলার সময় আপনারা এই জিনিসটা একটু ফলো আপ করবেন। মোটামুটি সবই ঠিক আছে। আর পুজোর সময়টাতে পুরো দিনটা জুড়ে বিভিন্ন পয়েন্টে আমাদের 2টো করে ছেলে থাকবে। আপনাদের যখন কোনো জায়গায় কোনো সমস্যা দেখবেন, খুব ছোট থেকে ছোট সমস্যা যদি দেখেন, যে কোনো জায়গায় একটু ফ্ল্যাশিং হচ্ছে বা কোনো জায়গায় ফ্লিকারিং হচ্ছে, লাইটের ফ্লিকারিং হচ্ছে, কোনো জায়গায় মানে ইলেকট্রিক্যালের কোনো সমস্যা হওয়ার আগে কিন্তু সে আপনাকে সিগন্যাল দিবে। মানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে হয় দেখবেন যে লাইট আপ ডাউন করছে বা কোনো জায়গায় একটু লাল আলো দেখা যাচ্ছে জ্বলছে, এরকম জাতীয় যখনই কোনো জায়গায় কোনো কিছু দেখবেন সঙ্গে সঙ্গে আমাদের নোটিশে আনবেন। আমাদের পুরো টাউন জুড়ে মোটামুটি 10 জায়গায় আমরা আমাদের দুজন করে ছেলে দিয়ে রাখি, যারা ইনস্ট্যান্টলি যাতে সেই জিনিসগুলোকে কাজ করতে পারে। কারণ আমাদের মোবাইল ভ্যান আমাদের অফিসে থাকে, সেখান থেকে সাইডে রেসপন্স করতে খুব কম হলে পরেও 10 থেকে 15 মিনিট ভিড় থাকলে পরে সেটা 20 মিনিটের সময় লাগে। এই 20 মিনিটের মধ্যে সাধারণ মানুষ তো লাইনে হাত দিতে পারবে না, আমাদের যারা স্কিল পার্সন আছে, যারা কাজ করে, তারা জানে যে কিভাবে করতে হবে। তো তারা যতটুকুন সামলানোর ওইটুকুন সময়ের মধ্যে তারা সামলে নেয়, যাতে আর কোনো বড় রকম দুর্ঘটনা না ঘটে। তো গ্রুপের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, আমার ফোন নাম্বার অনেকের কাছেই আছে, যদি ফোনের মাধ্যমে পারেন ফোনের মাধ্যমে, নাহলে হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে, তাও যদি না পারেন আমি একটা টোল ফ্রি নাম্বার আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিব, সেখানেও আপনারা কমপ্লেন করতে পারেন। তো এই জিনিসগুলো একটু করবেন, ঠিক আছে? যাই হোক, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা,
মহাদেব বাবু দেরি করে আসলেন, বৃষ্টি ছিল, আমি বুঝতে পারছি। জাম পুরো টোটো একদম রাস্তা জাম। জলে জাম প্লাস টোটোতে জাম। টোটো একদম যাই হোক, শোনেন না, আমি ওই আপনার একটা ইস্যু নিয়ে বলছিলাম, যেটা লাস্ট ইয়ার হয়েছিল, বড় কিছু না, সবকিছু ঠিকঠাক আছে। কার্নিভালের দিন আপনি এত দেরি করে গাড়ি সাজিয়েছেন যে তখন আর চৌপাথি দিয়ে আপনার গাড়িটাকে ওই হলের মাঠ পর্যন্ত পাঠানোটা সত্যি আমাদের কাছে খুব সমস্যা হয়ে গেছিল। তো আমি এটা আবার রিপিট করছি, এগুলো খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু জানেন তো যখন প্রবলেম তৈরি হয়ে যায় না, এগুলো নিয়েই তৈরি হয়ে যায়। মিউনিসিপ্যালিটি থেকে যে সময়টা, বা কার্নিভাল কারা করে, মিউনিসিপ্যালিটি করে, তো মিউনিসিপ্যালিটির তরফ থেকে হয়, এমআরসি সাহেব থাকেন, একটা যে সময় বেঁধে দেওয়া থাকে, কাইন্ডলি সেই সময়ের থেকে আরেকটু বেশি সময় আপনার বিকেল 4টে বা 5টা থেকে আপনি সন্ধ্যা 6টা নিলেন, কিন্তু রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে লোক হয়ে গেলে পরে তখন সেক্ষেত্রে না ওই বড় বড় ট্যাবলোগুলোকে আনানো খুব সমস্যা হয়ে যায়, মানে আমাদের চাপ হয়ে যায়। আমি গত বছর ফেস করেছি এইটাকে একটু দয়া করে মাথায় রাখবেন। এবার হবে না, মানে আমাদের আরেকবার প্রতিমাটা খুব বড় ছিল তো, হ্যাঁ। আনতে গিয়ে আমাদের বিভ্রাটটা ঘটছিল। বুঝতে পেরেছি। ওই দোলাবাড়ি দিয়ে বাইপাস দিয়ে কলেজ পাড়া দিয়ে তারপর ঘুরে নিয়ে আসতে ঘুরে পেরেছি। এদিক দিয়ে নিয়ে এসেছি, এটাতেই প্রায় 2 ঘন্টা লেট হয়ে হ্যাঁ, বুঝতে পেরেছি, দেরি হয়েছিল, সবার লাস্টে আপনারা ছিলেন। ঠিক। আচ্ছা, শেষমেশ সাহেব একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম, আমি এটা ওদেরকে বলছি, সেটা হচ্ছে দেখবেন আমাদের থানারটা পার করে গাছটা প্রায় রাস্তার উপর চলে এসছে। তা আমি বৃষ্টিটা কমলে ওই গাছটাকে ছাঁটবো, কাটবো না কিন্তু ছাঁটবো, রাস্তার পোর্শনটা ছাঁটবো। তো ওইখানে ইলেকট্রিকের যে তারটা আছে আপনার সঙ্গে যোগাযোগ করে, কারণ আদারওয়াইজ কার্নিভালের দিন বা বিসর্জনের দিন বিভৎস সমস্যা হবে, এতটাই গাছটা নেমে এসেছে নিচে। ওটা আমি আমার উদ্যোগে কাটাবো, শুধু ওই সময় একটু লাইনটাকে ডাউন রাখতে হবে আর কি, এটাই আমি লোক দিয়ে কাটিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আলোচনা যেরকমভাবে দাঁড়ালো, তাতে আরেকবার সামারাইজ করে দিই আমাদের ফাইনালি এসডিপো সাহেবকে দেওয়ার আগে। সেটা হচ্ছে যে পঞ্চমী থেকে আমরা করব কি বলে, রেস্ট্রিকশনটা স্টার্ট করব পঞ্চমী থেকে। যে কটা জায়গায় রেস্ট্রিকশন হবে সেটা বলে দিচ্ছি। ওদিকে পুটিমারি ধরে নেন, এদিকে কি বলে হিমঘর বলরামপুর রোডে, তারপরে ওদিকে সাহেবগঞ্জ রোডে 2 নম্বর পুল, তারপরে ওদিকে রংপুর রোডে বউবাজার, শনিদেবী পার করে, হ্যাঁ ঠিক আছে। এখানে মহিলাদের একটা ইস্যু আছে, ওটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। মানে ওনারা বলছেন কোন জায়গায় দিতে বলছেন যেন ম্যাডাম, হ্যাঁ রাধানগর কলোনিতে দিতে বলেছে, ওনারা বলেছিল, কিন্তু এবার রাধানগর কলোনিতে দিলে পরে হয় কি, ডিস্টেন্সটা টাউনে অনেকটা বেশি হয়ে যায়, এটি হয়ে যায়, মাথায় রাখছি, দাঁড়ান। হ্যাঁ বলছি দিচ্ছি, হেঁটে দেখবো একবার, মানে আমরা গাড়িতে যাই বুঝতে পারি না, এটি ব্যাপার, গাড়িতে বা হোক, টোটোতে হোক বা মোটরসাইকেলে হোক, একবার একটু হেঁটে দেখে নিতে হবে। এনিওয়ে ঠিক আছে, এটা মাথায় থাকবে একমাত্র পয়েন্ট। বলেছিলেন গত বছর ওখানে বসেছিলেন আপনারা, মনে আছে। স্বপনদা কই, তাহলে তোমার ওখানে থাকলো কিন্তু, ঠিক আছে তাহলে। আচ্ছা যাই হোক, আর কি বলে, ওদিকে কৃষি মেলা হচ্ছে আমাদের গোসানি রোডের তো থাকলো, আর এদিকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে বার্নিংঘাট রোডে, যেটা মাতালহাট, আর এদিকে বর্ণা চেনে গেল, ঠিক ওই মুখটা, এটা আমরা বন্ধ রাখবো, ঠিক। আচ্ছা, এটা গেল একটা রেস্ট্রিকশন থাকবে। রেস্ট্রিকশনের সময়টা আমরা ম্যাপ যেদিনকে উদ্বোধন হবে সেই দিনকে আমরা টাইমটা বলে দেবো, হলো। আর বাকি আবার বলছি, মোটরসাইকেলের উপর আমাদের এক্সট্রা নজর থাকবে। কারণটা আমি বললাম আপনাদেরকে, সেকেন্ড টাইম আমি বলি না, প্রতি বছর মোটরসাইকেলটাকে আমি একটু স্ট্রিক্টলি দেখি। আর ঘটনা হচ্ছে যে বাকি অ্যাজ ইট ইজ সব ঠিকঠাকই আছে। দেখেন একটা কথা বলি, এটা খুব বাস্তব, যে এত বড় কর্মকাণ্ড, তার মধ্যে কিন্তু ভুল ত্রুটি কম বেশি সবারই থাকবে। তো এইটাকে আমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়ে পূজাটাকে ভালোভাবে কাটাবো, এই শপথটা নিয়ে নিচ্ছি। দেখেন ভুল ত্রুটি সবার তরফে থাকবে, আমার তরফে থাকতে পারে, ইলেকট্রিসিটির তরফে থাকতে পারে, এত বড় কর্মকাণ্ডে কিছু না কিছু সমস্যা হতেই পারে। কারণ বিশেষ করে ফায়ার ব্রিগেড অ্যান্ড ইলেকট্রিসিটি, এনাদেরকে পৌঁছানোটা তাড়াতাড়ি, কোনো জায়গায় সমস্যার জায়গাতে তাড়াতাড়ি পৌঁছানোটা খুব দরকার। সেক্ষেত্রে
আমাদের ট্রাফিকের পয়েন্ট অফ ভিউ থেকে রাস্তাটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে ওনাদেরকে ইজি পাথ করে দেওয়া যাওয়ার জন্য ইত্যাদি সব মিলে একটা ব্যাপার সাকসেস হয়। তো এখানে কোনো কারণে যদি সামান্য কিছু ভুল ত্রুটিও হয়ে যায় বা কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা ভাই বন্ধু মনে করে ব্যাপারটাকে সলভ করে দেবো, এটা একটা শপথ। আর তার সাথে হচ্ছে ইলেকট্রিসিটি এসএম সাহেবকে আমি একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে ওনার যে এক্সপার্টাইজ টিমটা থাকবে সেই টিমের একটা লিস্ট করে যদি দুর্গাপূজা গ্রুপে একটু কাইন্ডলি পোস্ট করে দেন, তাহলে পরে সবাই কি হবে, ওনাদের ফোন নাম্বারে একজনকে পেল না একজনকে করলো, এই একটা অল্টারনেটিভ ব্যবস্থা থাকবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা যদিও ওনার পয়েন্ট, তবুও বলছি এবার কিন্তু ওয়েদারটা দেখে আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগছে না, ঠিক আছে। আর বৃষ্টির ওয়েদার মানেই খুব সহজে ইলেকট্রিফিকেশন হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। সুতরাং এসএম সাহেব যেটা বললেন, কাইন্ডলি যদি ওটাকে আপনারা একটু এমফাসিস দেন তাহলে খুব ভালো হয়, কোনো সমস্যার ব্যাপার নাই। আচ্ছা, মাতালহাট সাইড থেকে কেউ এসছেন? হ্যাঁ বলেন বলুন, আপনি বলুন বলুন বলুন। একদম সাহেব, আমি জানি আপনারা খুব বড় বস্ত্রদান করছেন একটা, তাই তো? হ্যাঁ রাইট, এক্স্যাক্ট, বড় পুজো হচ্ছে, আমি জানি জানি জানি, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখে